বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর জামাই ষষ্ঠী ছেড়েই বাড়ি চলে আসছি। আর লঞ্চে প্রচুর ভিড় ছিল, কি বলবো। আর মা গঙ্গাকে পার করে আমরা চলে এলাম। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। এ থেকে কী কী গিফট এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর দেখো, আমার যেহেতু আয়না থাকেনি, আয়না, চিরুনি, আলতা, সিঁদুর সব রকমই দিয়েছিল, তো আমি একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, আমার ননস্টিকের কড়াই ছিল না, এটা 3টে সেট থাকে, 3টে সেটই আমাকে দিয়ে দিয়েছিল। নতুন কিনে দিয়েছে, কিন্তু ওদের বাড়িতে ছিল না, কিন্তু আমাকে নতুনই কিনে দিয়েছে। বললো তোর যখন নেই তুই নিয়ে যা। ভাইয়ের বউ কত কি দিয়েছে, আমার টুক পাতা থাকেনি সেটা দিয়েছে, মেয়ের দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তা আমি কিছু কিছু ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আর আমার ভিডিওটা তোমাদের আশা করি ভালোই লাগবে। এদিকে দেখো, আমার ছেলে যেহেতু যায়নি, অনেক খাবারও পাঠিয়ে দিয়েছিল। তা আমি তো ব্যাগে করে বয়ে আনতেই পারিনি, আমার বাপের বাড়ি তো অনেক দূরই বন্ধুরা, তোমরা তো জানোই। তোমাদের আর নতুন করে বলার কিছুই নেই, তোমরা তো সবই জানো। দেখাতে আমার অনেকটা বেলাও হয়ে যায়। আর কেননা যেহেতু বৃহস্পতিবার, অনেক ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, যেহেতু আমি অনেক দিন বাড়ি থাকিনি, সেই জন্য। তা আগে আমি ঘর দুয়ার পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে তোমাদেরকে আবার আমি দেখাবো, ঠিক আছে? আর এখন এত গিফট পেয়েছি, কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগছে। আর বাপের বাড়ি থেকে কিছু আনলে মেয়েদের তো খুবই ভালোই লাগে বলো। আর এগুলো যেহেতু ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, কেননা স্প্রাইটগুলো না ঠান্ডা না হলে না খেতে পারবে না, তাই জন্য আমি ফ্রিজে আগে রেখে দিচ্ছি। আর ফ্রিজ তো আমার খালি ছিল, যা আবার ভরে গেল ফ্রিজ। আর বেলা হয়ে গেছে বলে সেই জন্য আমি এবার স্নান টান করে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নেব। যেহেতু বাপের বাড়ি থেকে আমও নিয়ে এসেছিলাম, সেই জন্য ঠাকুরকে একটু আমও দিয়ে দেব। আম দিয়ে আর আমি পুজো দিয়ে দেব। আর যেহেতু আমি বৃহস্পতিবারে আস্তে আস্তে ঠাকুরের জন্য কিছু ফলও নিয়ে নিয়েছিলাম, সেগুলো একটু দিয়ে দেব। আর আমাদের বৃহস্পতিবারে পান কলা সব রকমই ঘটে দেওয়া হয়, ধান দুব্বো দিয়ে পুজো দেওয়া হয়। তা আমি ধূপ ধুনো একটু ঘুরিয়ে দিলাম, চারিদিকে তুলসী তলাতেও দিয়ে দিলাম। আর দিয়ে দেখো আমি ঠাকুরকে কি কি দিয়ে পুজো দিয়েছি তোমরা একটু দেখে নাও। আর আমার ঠাকুরকে কেমন লাগছে বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এদিকে কথা বলতে বলতেই দেখো আমার ফ্রিজেতে ডাকাত পড়ে গেছে, আমার ছেলে মিষ্টি খাচ্ছে বার করে। তা আমি বলছি কি খাচ্ছি? তো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, তাই আমি রান্নার কাছে চলে এলাম। আজকে কিছুই রান্না করিনি, সেরকম কিছুই, মানে ভাত করেছি, দুধ ছিল, দুধ গরম করে দিয়েছি। আর এই দেখো বেসন বড়ার পোস্ত করছি। আর বেসনটা যে ছোটো ছোটো করে বড়া করে নিয়েছি। আর দেখো পোস্ত কিন্তু আমি বাটিতে বেটেই রেখেছিলাম। আর পোস্ত দিয়ে যেহেতু বড়া করব, তাহলে তো বড়াটা করতে করতে আমি পোস্তটাকে বেটে নিয়েছিলাম। আর এই দেখো পোস্তটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু নেড়ে জল ঢেলে দেবো, কিন্তু এটা অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। নিয়ে তোমার দাদাভাইয়েরও খিদে পেয়ে গেছিলো, মেয়েরও খুব খিদে পেয়ে গেছিলো, কেন অনেকটা বেলা হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করে ওদিকে একবার ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলায়, না শুলে একদম হবে না, অনেক অনেক ভোর ভোর উঠেছে তো সেই জন্য। দেখো বলতে বলতে দেখো আমার বেসন বড়া পোস্তটা প্রায় হওয়া শেষের মুখেই। আমি ঢেলে দিলাম পোস্তটা, আর তার সঙ্গে বড়াগুলো দিয়ে, আর গুলো বড়া রেখে দিয়েছি মেয়ে পেঁয়াজ দিয়ে মাখা খাবে বলে। আর এটা একটু ঝোলঝোলি রাখবো, কেননা বেসনেতে টেনে নেবে সেই জন্য। আর এটা বলতে বলতেই দেখো আমার বেসন বড়া পোস্তটাও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই জন্য নামিয়ে নিলাম। আর একটু ঝোল ঝোল রেখেছি, কেননা একটু পরেই দেখবে সব টেনে নিয়েছে জলটা, সেই জন্য। আর তোমার দাদাভাইয়ের তো ভীষণ খিদে পেয়ে গেছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই বেসন বড়া পোস্তটা কেমন লাগছে। দেখো ঠিক মনে হচ্ছে যেন দুধের ক্ষীর বানিয়েছি, সেই রকম লাগছে, তাই না বন্ধুরা? আর তোমরা যদি এরকম বেসন বড়ার রেসিপি আমার কাছে দেখতে চাও, আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে একদিন বেসন বড়ার পোস্ত করে রেসিপি করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর খেতেও বসে পড়েছিলাম। আর কি কি গিফট পেয়েছি সেটাই তোমাদেরকে এখন বলবো। তো আলতা সিঁদুর দেবেই, কিছু দিক আর নাই দিক, মা বলবে আলতা সিঁদুরটা আগে মেয়েদের সব থেকে বড় জিনিস। বাপের বাড়ি থেকে যখনই আসি তখনই মা কিন্তু আলতা সিঁদুরটা আগে দিয়েই দেবে। তাই জন্য কি কি পেয়েছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। মেয়ের জামা কাপড়, ছেলের পোশাক, ছেলের পোশাকটা তো আমি দেখাতে পারিনি, ছেলে তো আগে পরেই নিয়েছিল। আর মেয়েরই দুটো জামা নিয়েছিলাম। আর আমার তো শাড়ি অনেকগুলোই দিয়েছিল।
আর তোমার দাদাভাইয়ের একটা জামা দিয়েছিল, তোমার দাদাভাই নিজে পছন্দ করে নিয়েছে জামাটা। আর এই দেখো আমি নাইটিটা তো পরেই আছি। আর কতগুলো ব্লাউজ কিনেছিলাম, অনেকগুলো ব্লাউজও কিনেছিলাম, নিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এবার শাড়ি দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোন শাড়িটা তোমাদের ভালো লাগছে বন্ধুরা আমাকে বলো, আমি সেই শাড়িটা পরেই আগে ভিডিও বানাবো, ঠিক আছে। আর এই দেখো এই একটা শাড়ি, আর আরও একটা শাড়ি, 5-6টা শাড়ি দিয়েছিল আমাকে। হ্যাঁ, আমি এক এক করে তোমাদেরকে শাড়ি দেখিয়ে দিচ্ছি, তোমাদের কোন শাড়িটা পছন্দ হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর মেয়ে শাড়িগুলো নিয়ে খেলা করছিল বলে বলছিলাম দে আমি দেখিয়ে দিই, তারপরে তুই নিয়ে খেলবি, ঠিক আছে। আর আমাদের দেখো বন্ধুরা, যেহেতু আমার নদিয়া জেলায় বাপের বাড়ি, আর শান্তিপুর যেহেতু বেশি দূর নয়, আমাদের সব কিছুই কাপড় জামা কাপড় সব শান্তিপুর থেকেই কেনে, আর নাহলে কৃষ্ণনগর থেকে কেনে। এই দুটো জায়গাতেই আমাদের বেশিরভাগ শাড়ি কিনে, মা আগে কিনে রাখে। মা জানে যে আমাদের এখানে প্রচুর দাম বলে মা সব জিনিসটা কিনে দেয়। আমরা শান্তিপুরের তাঁতের শাড়ি একটা নাম করা, সেই জন্য মা সব শাড়ি আমার ওখান থেকেই কিনে দেয় বন্ধুরা। মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার মা তো ভীষণ ভালো, আর আমাদেরকে তো প্রচুর কষ্ট করে মানুষ করেছে। মা জানে যে আমার মেয়ের কোনটা লাগবে না লাগবে, আর আমি মায়ের সব কথাই শুনতাম ছোটোবেলা থেকে। সেই জন্য মা ভাইকেও বেশি ভালোবাসে, আমাকেও ভালোবাসে, দুজনকে সমান সমান ভালোবাসে। তা তোমাদেরকে দেখো টাটা করে দিয়েছিলাম, দিয়েও মনে পড়লো যে আর একটা শাড়ি তো আমি দেখাতে পারিনি, সেই শাড়ির ভিতরেই চাপা ছিল, সেই জন্য তোমাদেরকে টাটা করে দিয়েও আবার মনে পড়লো যে এই শাড়িটা একটু দেখাতে হবে, সেই জন্য আবার এই শাড়িটাই দেখাতে চলে এসেছি। তা দেখো তোমাদেরকে টাটা করে দিয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি, সেই জন্য আবার শাড়িটা পরে আমি দেখিয়ে দিচ্ছি। এটা সুতির শাড়ি, কিন্তু ছাপটা কিন্তু খুব সুন্দর ছিল। দেখো কি সুন্দর ছোটো ছোটো ফুল ছিল, আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। তা তোমাদের সব শাড়িগুলো আমি একবার দেখিয়ে দিই, তোমরা গুনে নাও কটা শাড়ি, 1, 2, আর 3, 4, 5, 6টা শাড়ি, ঠিক আছে বন্ধুরা। এখনকার মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।